কোরবানি ২০২৬ সামনে রেখে আপনি কি খুঁজছেন সেরা গরু, ভালো জাত আর সঠিক দাম? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকে চলে এসেছি মোহাম্মদপুরের বছিলাতে অবস্থিত হাই অ্যাগ্রোতে। এই খামারে কোরবানি উপলক্ষে কি কি গরু প্রস্তুত রাখা হয়েছে, কোন জাতের গরু আছে, ওজন কেমন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমন দামে ওনারা বিক্রি করবেন, সব কিছুই আমরা দেখাবো একদম কাছ থেকে। আপনি যদি কোরবানির জন্য গরু কিনতে চান অথবা আগে থেকেই বাজার যাচাই করতে চান, এই ভিডিও আপনাকে দেবে রিয়েল আইডিয়া। আজকের এই ভিডিওতে থাকছে সেরা সেরা কালেকশন, খামারের ভেতরের আসল অবস্থা আর খামার মালিকদের সাথে সরাসরি কথা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখান থেকে শুরু হচ্ছে আমাদের কোরবানি ২০২৬ স্পেশাল খামার ও হাট প্রতিবেদন সিরিজ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন জি সবাই? আপনারা? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে। তো আপনাদের খামারে একটু আসলাম এই খামারটা আসেন। সম্পর্কে একটু জানার জন্য। জি, একটু নামটা জানতে চাচ্ছিলাম আপনার আমার ভাইয়া। নাম সানজিদ। আমাদের খামারের নাম হাই এগ্রো। জি এটা বছিলায় লোকেটেড, যেগুলা লাইভ ওয়েটে সেল করব আমরা। জি আর এগুলার প্রাইস আপাতত আমরা লাইভ ওয়েট ধরছি, যদি ঈদ পর্যন্ত রাখে তাহলে 520 টাকা, আর যদি এখন ডেলিভারি নিয়ে যায় তাহলে আমরা 500 টাকা করে সেল করতেছি। এখন 500 টাকা। 500 টাকা করে। আচ্ছা জি, আসেন গরুগুলা দেখাই। জি জি আমাদের এগুলা দেশাল আছে। বাহ, আসেন। এগুলোর দাঁত তো মনে হয় দুই দাঁত জি, হয়ে গেছে সবগুলো। সব দাঁত 2 দাঁতের উপরে আচ্ছা। আছে এগুলা। লাইভ ওয়েট কেমন ওজনের বর্তমানে আছে ভাইয়া? এইটা 400 প্লাস আছে। 400 প্লাস। এখানে 370 370 এর উপরে, জি 370 থেকে এটা মনে হয় 450 এর মতন আছে। 450, জি। হাইয়েস্ট 450 পর্যন্ত আছে। জি, হাইয়েস্ট 450 পর্যন্ত আছে এখানে। আচ্ছা। আমরা 450 পর্যন্ত এই লাইভ ওয়েটে বিক্রি করতেছি, আর যেগুলা বড়গুলা ওইগুলা সব ঠিকাদারিতে বিক্রি করব আমরা। দেখে এসে পছন্দ করে আপনারা সবাই দরদাম- আপনারা হ্যাঁ এসে দরদাম করতে পারবেন। আচ্ছা এসে যেগুলা কাস্টমার পছন্দ করবে ওইগুলাই বাহ, করতে পারবো। চমৎকার। তো এই কুরবানি ২০২৬ উপলক্ষে কেমন গরুর সংগ্রহ আপনাদের আছে? আপাতত আমরা কিছু গরু সেল করেছি, আপাতত 40টার উপরে গরু আছে আমাদের। 40টার উপরে গরুর আছে। উপরে আছে। আচ্ছা। তো এসে দেখতে পারবে কাস্টমাররা কেমন আছে পছন্দ করলে। অনেকেই এখন লাইভ ওয়েটে যেহেতু খামারিরা বিক্রি করবেন, দামটা কিছুটা বেশি মনে হচ্ছে। কোনো দাম এখানে এখন খাবার দাবারের উপরে, আমাদের খাবার দেখতে পারবেন, ভিডিওতে দেখতে পারবেন, যেমন ন্যাচারাল গাছ, যেগুলো নেপিয়ার গাছ আছে আমাদের এইখানেও আছে, আমাদের আরেকটা লোকেশন আছে ওইখানেও গাছ আছে। তারপর দানাদার খাবার, যেগুলো দানাদার খাবার কিন্তু এখন ভালোই দাম বেড়ে গেছে। তো এই খাবারের উপরে আর লোকেশন ওয়াইজ আমাদের লোকেশন একদম বছিলায় মোহাম্মদপুর, যেখানে আপনারা ধানমন্ডি বলেন ওই পার্ট থেকে বলেন, যেগুলো আটি, তারপর মোহাম্মদপুরের যারা আছে সবাই এখানে আসতে পারবেন। মাঝখানে একবারে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি ঈদের আগ পর্যন্ত। ঈদের দিন মানে ঈদের আগ পর্যন্ত আমরা গরু নিলে আমরা একবারে ডেলিভারি বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। আচ্ছা, একটু খাদ্য ব্যবস্থাপনাটা জানতে চাই। বললেন এর মধ্যে যে ন্যাচারাল ফিডিং আপনারা করছেন, আসলে খাবারের মধ্যে কি কি থাকছে? খাবারের মধ্যে দানাদার খাবার যেমন গম, ভুসি, জি তারপর ন্যাচারাল খাবার যেমন বলতে পারছেন গাছ, আমাদের গাছের এখানে আছে। তারপর আমাদের আরেকটা লোকেশন আছে গাছ, ওখানে আমরা প্ল্যান্ট করি নেপিয়ার গাছ। তো এখানে করা হচ্ছে। আচ্ছা, তো ভাইয়া বলছিলাম যে একটু কম্পিটিটিভ প্রাইস আসলে সবাই চাইবে যে কোনো খামার থেকে নেওয়ার জন্য, তবু আপনাদের প্রাইসটা বলছিলাম যে কিছুটা হাই। এটার কোনো ব্যাখ্যা আছে? কিছুটা হাই বিকজ আমরা খাবার দাবারের উপরে, আমাদের ন্যাচারাল খাবারের উপরে আছে সব, যেমন ঘাস, আমাদের নিজস্ব ঘাস এখানে আছে। তারপর দানাদার খাবার, ভুসির দাম এখন একটু বেশি, ভুসি যেমন। তারপর আরেকটা জিনিস হলো, এখন তেলের দাম তো ঠিক আছে, তেলের জন্য এখানে তেল পাওয়া যাচ্ছে না, গরু কালেক্ট করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। গরুগুলা আসতে চাচ্ছে না ওইখান থেকে, উত্তরবঙ্গ যেখানেই বলেন, সিরাজগঞ্জ, পাবনা, এমনিও ওইখানে আসার পর দেখবেন গরুগুলা হয়ে যায়, শরীর খারাপ হয়ে যেতে পারে, করে যেতে পারে। আমাদের এমন যেমন গরু আছে, আমাদের কোয়ারেন্টাইন শেড আছে, কোয়ারেন্টাইন শেডে গরুগুলা এনে এখানে আমরা সবাই গরু আগে দেখি, গরুর কোনো সুস্থ আছে নাকি, গরুর কোনো সমস্যা আছে নাকি। আমরা মেন ফার্মে অথবা মেন খামার ঘরে যেগুলো আছে রুমে ঢুকাই দিই না। তো এরকম গরু এনে আগে দেখি যে গরুর সমস্যা কোনো আছে নাকি। তাই আমাদের ডক্টর আছে, আমাদের ডক্টর এসে দেখে প্রত্যেক মাসে 2বার 3বার করে, ডক্টর মেহেদি, সে আসেন দেখেন। তারপরে এইগুলো, এই জন্যই আমাদের একটু কস্টটা আপনার হাই। যদি মনে হয় তাও আসেন, তাও দেখে যান, যদি না হয় পছন্দ তাও দেখতে পারেন, দেখতে সমস্যা কি। অলওয়েজ ওয়েলকাম। অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চমৎকার সুন্দর সুন্দর গরু নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন বলদ গরু।
জায়গাটা একটু স্লোপি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার সুন্দর সুন্দর গরুর সংগ্রহ দেখতে পাচ্ছেন। এইটা বিক্রি করব না, এটা বিক্রি হবে না? এটা বিক্রি করব না, এটা এখনো দাঁতে নাই। এটা আরো নেক্সট টার্গেট, এটা 27 সালের জন্য। আচ্ছা মাশাআল্লাহ। আর এটা হচ্ছে ক্রস মনে হয় না? ক্রস, এটা ব্রাহ্মা ক্রস বলে, ব্রাহ্মা ক্রস, এখন ব্রাহ্মা ক্রস দেখতে করতেছি। যাই হোক, আর কোন গরুগুলো? তারপর এটা বিক্রি করব না। এসিবি টাইপের বিক্রি হবে না? না। আচ্ছা, এটাও দাঁতে নেই এখনো। দাঁতে নেই না, এটা এখনো দাঁতে নেই, এটাও রাখবো না। এই 3-4টা গরু এবার সেল করব না। এটাও এখনো দাঁতে নাই। এই পাকাটাও বিক্রি হবে না? পাকাটাও এখনো বিক্রি হবে না। এটা না, এটাও না। এই কয়টা যে এই 4টা গরু বিক্রি হবে না। এটা তো শান্ত গরু, এটা বিক্রি কেন করবেন না? এগুলো এখনো দাঁতেই নেই ভাই, এই জন্য। এটাই। আচ্ছা, এটা টার্গেট আছে 2027-এ, এটা আরো বড় হবে ইনশাআল্লাহ। 2027-এ দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, সবাই দোয়া করবেন এটা। জি ইনশাআল্লাহ, অবশ্যই। মাশাআল্লাহ, এ খুব শান্তশিষ্ট গরু। আমি কয়েকটা গরু ধরেছি, তার মধ্যে গরুটা অনেক শান্ত। আসছে একটি মুন্ডি গরু, মাশাআল্লাহ। তো ভাইয়া, পছন্দের গরু সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আমার এই গরুটা উলবাড়ি, জি। আমার কালেক্ট করা সিরাজগঞ্জ থেকে। জি। আমার ঈদের টার্গেট এবার 2026-এ ইনশাআল্লাহ বিক্রি করব। আচ্ছা, আশা আছে 700 প্লাস যাবে এটা। 700 প্লাস জি। যাবে। এটাও আরেকটা উলবাড়ি আছে, এখানে আসেন দেখতে পারেন। এটাও 700 প্লাস যাবে। 700 প্লাস যাবে। 700 প্লাস যাবে এটা। আমাদের বলদও আছে, সব রকমই আছে। ইন্ডিয়ান বলদ, এগুলোও কাছাকাছি ওয়েট চলে যাবে সম্ভবত। এটাও কাছাকাছি। এটা 650-র মতন আছে এখন অলরেডি। তাই না? হ্যাঁ, এটা 700 টার্গেট ইনশাআল্লাহ ঈদের আগে। আচ্ছা, আমাদের দেশি শাহিওয়ালও আছে কিছুটা। মাশাআল্লাহ, কালারটা দেখুন একটু। চলো, শাহিওয়াল আছে, জি, দেখতে পারেন, আসেন। বাহ, তো আরেকটা গরু, আরো আছে গরু এখানে আপনার শেডের ভিতরে আছে, আমরা কয়টা বের করছি। এটা কি গরু? মুন্ডি। এটা মুন্ডি বলে এখন। এটা দেখবেন শিং, এটার স্পেসিফিক হলো শিং নাই, এটা একদমই জিনিসটা আনকমন একটু। জি জি জি, গরুটা দেখতেও অনেক সুন্দর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাইয়া, জানতে চাচ্ছিলাম, জি। অনেক খামারই আছে কুরবানির সময়, আপনার খামার কেন আসবেন? আমাদের খামারের দেখবেন ট্যাগটা আছে, ফ্রেশনেস ইউ ক্যান ট্রাস্ট। জি। আমাদের খাবার সবকিছু সবই ফ্রেশ। আমাদের কোনো ফিড নাই, কোনো ইনজেকশন মারা নাই। আপনারা গরু দেখবেন, এমনি গরু ছাড়লেও দেখবেন পাগলামি করে। আচ্ছা, তো গরু দেখবেন যে সময় একটু ইনজেকশন দেওয়া থাকে, যে গরুটা দেখবেন গরুটা একটু ঝিমায়, গরুটা থাকবে না, আপনারা টান দিয়ে দেখতে পারেন, সব করতে পারবেন। আমাদের কোনো ইনজেকশন দেওয়া নাই। আর আমাদের লোকেশন ওয়াইজ, আমাদের লোকেশন মোহাম্মদপুর বসিলা, আমাদের ধানমন্ডি বলেন, জিঞ্জিরার ওই পার বলেন, জিঞ্জিরার থেকে সব কাছ থেকেই এখানে এটা অনেক মাঝে। তো আমাদের লোকেশন ওয়াইজটা অনেক ভালো, পারফেক্ট আছে। আর আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো, ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি হবে? ফ্রি ডেলিভারি। আচ্ছা, আসেন ভাই, এখন যে গরুটা নামছে এটা কি গরু? এটা শাহিওয়াল। 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 ওর কম্বলটা দেখবেন। জি, মাশাআল্লাহ। এটা দেখবেন। আরে বাবা রে বাবা, ওর কালারটা খুব সুন্দর। জি। লাল কালার দেখবেন, লাল কালার। লাল কালার মানুষের ফেভারিট। জি জি জি, ওহো, সমস্যা নেই, দিয়ে দিয়েছিল। যাই হোক, শাহিওয়াল একটু চঞ্চল থাকবেই। এটাও তো মনে হয় 650 এটা 650-র কাছাকাছি, 650-র কাছাকাছি। জি, এটা আর একটু বড় হবে ইনশাআল্লাহ। আর একটু বড় হবে। জি, সব রকমই কালেকশন রাখছি একটু একটু করে। ছোট গরু কি কোরবানির জন্য অনেকেই ছোট গরু আমাদের আরো আসতেছে। এখন ওই যে বললাম, ওই পার থেকে আসতে যাচ্ছে না, উত্তরবঙ্গ যেখানেই বলেন, পাবনা, ওইখান থেকে অনেক গরু আসতে কষ্ট হয়ে যাচ্ছে। ইচ্ছা আছে আর কি, ইচ্ছা আছে, আরো গরু আসতেছে আমাদের, আরো আসবে ইনশাল্লাহ 2026-এর জন্য। ওগুলা লাইভ ওয়েটে ছোট গরু হবে, মেজর গরু হবে, মেজর সাইজের যেগুলো আছে, আর বড় গরু ইনশাল্লাহ দেখি আরো কি আছে। মাঝারি সাইজ, ছোট সাইজ, সব সাইজের গরু পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সব সাইজের পাওয়া যাবে। খামারটা সম্পর্কে একটু জানতে চাই, কত সালে? খামারটা আমার শখের জন্যই বানানো, আমার আর কিছুই না। ছোটকাল থেকে এই গরু টরু নিয়ে বড় হওয়া, ঈদের সময় একটা আমেজ থাকে, দেখবেন যে গরু হাটে যাওয়া, ছেলেদের জন্য এটাই মজা আসলে। আমাদের রোজার ঈদে তো বেশি মজা হয় না, কোরবানি ঈদের মধ্যেই সব মজা হয়। এই হাটে যাওয়া, গরু দেখা, সারা রাত ভরে ভরে গরু হাট করবা, ওইটার থেকেই আমার শখের জন্য গরুর একটা ফার্ম দেওয়া, আর কিছুই না। কত সালে দিলেন গরুটা? এবার আমাদের ফার্স্ট টাইম। ওকে, আমাদের এবার ফার্স্ট করে উঠেছি, এবার ফার্স্ট টাইম। আর এমনি আগে আমি ডেইরি ফার্ম ছিল,
ডেয়ারি ফার্ম থেকে শুরু, বাট এখন ফ্যাটেনিং এর জন্য করছি। কোরবানির জন্য এবারই প্রথম এবারে ফ্যাটেনিং এ, হ্যাঁ জি, আমাদের ফার্স্ট টাইম এবার। শুরু তো করেছেন নিশ্চয়ই, অনেকদিন হয়েছে এই বছরে, তবে কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা এখনো পর্যন্ত? চ্যালেঞ্জ ফেস করছি সব খামারের জন্য, এই যে একটু মাছি টাছি থাকে এখন, আচ্ছা। তাও আমরা ওই একটা বের করছি যে মাছি যেহেতু কম হওয়ার জন্য জি। মাছি টাছি থাকে একটু থাকবে, এইগুলাই আর কিছু না। এছাড়া কিছু মেজর face কোনো করি চ্যালেঞ্জ না। ফেস করছেন জি না। না? আমাদের গরুর এমন কোনো অসুখ টসুখ হয়নি ওরকম। এত সুন্দর একটা বাড়ির পাশে এত সুন্দর সুন্দর গরু, জি, এটা কি আপনাদের খামার বাড়ি নাকি? খামার বাড়ির মতনই, ফার্ম হাউস টাইপ, যেমন সবকিছু গরু টরু আছে সব জি। করে রাখা, এটাই আর কিছু না। আচ্ছা, এটার ওনার কি আপনি না? না, এটা বাবা। বাবা। জি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, খামার করে কেমন লাগছে? খামার করে এটা শখ ভাই, মজা, এটা মজা, এটা মজা। একটা মজা, এটা শখ, এটা নেশার মতন। গরুর সাথে থাকা, গরুর সাথে দেখা, গরু খায় নাকি, গরু করতেছে নাকি, সব সব এটা একটা মজাই বলতে পারেন। নিয়মিত সময় দিচ্ছেন গরুর খামারে? হ্যাঁ, গরুর সাথে গরু হওয়া লাগে, এটা আছে না একটা। আচ্ছা। গরুর সময় দেওয়া লাগে, গরুর সময় না দিলে গরু বুঝবেন না আপনি কি মোটা তাজা হচ্ছে নাকি। যেমন প্রত্যেক মাসে একবার করে এই ওয়েটটা মাপানো হয়, জানি গরু কি ফ্যাট হচ্ছে কি না, গরুর কোনো সমস্যা হচ্ছে নাকি, খাবার দাবারে কোনো খাওয়া দাওয়া কম হচ্ছে নাকি। এই জন্যই গরুকে টাইম দেওয়া লাগবে, গরুকে টাইম না দিলে আর হবে না গরু। 26 কোরবানির পরে ভীষণ কি আসলে এই খামারের জায়গা আরো বেশি নিয়ে বেশি জি, খামার এটা করার? আমরা ট্রায়ালের মতন করতেছি এবার, ইনশাল্লাহ Pilot দেখি, project দোয়া হাতে করবেন। নিলেন আর কি। আমার আরো বড় করে ইচ্ছা আছে, আমি আরো 200 গরুর একটা টার্গেট আছে, ইনশাল্লাহ নেক্সট বছর। দোয়া করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে, অবশ্যই। চয়েস করবে, পছন্দ করলে দামাদামি একটা হবে, হাটের মতনই। বিকজ এখন প্রাইস বলতে গেলে এখন দেখবেন মানুষ পছন্দ করে না, একটা অনেকেই। প্রাইস বললে মানুষ বলবে আরেকটা, কি বলতে কি চাচ্ছেন। আপনারা আসেন, সবাই এসে দেখে পছন্দ করে, আমি পছন্দ যদি না নেওয়া হয় সমস্যা নাই, আসবেন দেখতে, সমস্যা কি। প্রাইস কি রিজনেবল হবে একটু মনে করছি? প্রাইস একটু রিজনেবল হবে, প্রাইস ভালো রিজনেবল হবে। আচ্ছা। আমি ছেড়ে দিব, ওরকম কিছু না যে আমরা ধরে রাখবো, ওই হাটের মতন না যে চার রাতের জন্য বসে দেখা লাগবে, ই করা লাগবে। আচ্ছা আচ্ছা। আসবেন, নিয়ে যাবেন, আর ওরকম দামাদামি হবে না ইনশাল্লাহ। এরই মধ্যে কোনো গরু সোল্ড হয়েছে কিনা? আমাদের কয়টা ছোট গরু ছিল, সোল্ড আচ্ছা। করে ওরা নিয়ে চলে গেছে, আছে সোল্ড Already হয়ে চলে গেছে গিয়েছে। অলরেডি, হ্যাঁ 10টার মতন গরু সোল্ড হয়ে গেছে। এইগুলা হলো আমাদের ঈদের 2026-এর গরু। আপনারা আসবেন, দেখে নিয়ে যাবেন, গরু রিজনেবল প্রাইসের মধ্যেই ছেড়ে দিব এবার ইনশাল্লাহ, দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দর্শক, দেখাচ্ছিলাম আজকে সেই হাই অ্যাগ্রোর হাই কোয়ালিটি গরু। তো ইনশাল্লাহ ওনাদের আগামীতে যে লাইন আপগুলো, সেই লাইন আপগুলো নিয়েও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বলছিলেন যে রিজনেবল প্রাইস ওনারা দিবেন, যেহেতু ওনারা এবছরই প্রথম নেমেছেন। তো আশা করি যাদের প্রয়োজন পড়বে আপনারা চলে আসবেন হাই অ্যাগ্রোতে। তো ভিডিওটা দর্শক আমরা আজকে এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।